মানে শম্পার বাড়ির দিকে ম্যাক্সিমাম চেঞ্জ হয়েছে। এসেই ছেলে আর আমি দুজনে আবার বেরিয়ে পড়লাম। ছেলে আজকে তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছে। হ্যাঁ, অনেকে আমার থেকে জানতে চান যে ছেলে কোন অফিসে চাকরি করে, কোথায় চাকরি করে। ছেলে এরিকসনে চাকরি করে। আমি কিন্তু জবাব দিই মোটামুটি প্রত্যেককেই, তবে আজকে এই ভিডিওতে বলে দিলাম এরিকসনেও চাকরি করে। আবার অনেকেই জানতে চেয়েছেন যে ও কোথা থেকে কি নিয়ে পড়েছে। ও এমএট ইউনিভার্সিটি থেকে বিসিএ নিয়ে পড়েছে, লাস্ট ইয়ার চাকরি পেয়ে গেছে। যাই হোক, এখন দিল্লি থেকে ফিরে গল্প হচ্ছে মা ছেলের, আর একটু ঘুরে আসি দুজনে। অনেকদিন তো বেচারা একা একা ছিল, এই প্রথমবার। কি ভালো ছিলি না? হ্যাঁ, সে তো ভালো থাকবি। সকালবেলা উঠে ইন্ডিপেন্ডেন্স ডে ছিল 5 দিন, তাই তো? কেউ বলার নেই, এই ঘুম থেকে ওঠ। হ্যাঁ, কিচ্ছু বলার নেই। পিয়া এসে বেল বাজিয়েই যাচ্ছে। পিয়া এসছে কাজ করতে। আমি ওকে ফোন করে বললাম যে বাবা ওঠ, পিয়া দিদি এসছে কাজ করতে। ও ফোন আমার সঙ্গে কথা বললো, হ্যাঁ খুলছি বলে ও আবার ঘুমিয়ে পড়লো। আর পিয়া বাইরে দাঁড়িয়েই আছে। আমি ওকে 15টা ফোন করলাম, 15 বার ফোন করছি, সে ফোন তোলে। এটা ভালো থাকবে না কেন? এই হচ্ছে ওর অবস্থা। গুড মর্নিং। 5 দিন পর বাড়িতে এলাম। বাড়িতে এসে একদম পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো গাছানো বাড়ি কিন্তু আমি পেয়েছি। পিয়া সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি, আর তার সাথে ছেলেও একদম সুন্দর করে সামলে রেখেছে। তো 5 দিন বাড়িতে যেহেতু ছিলাম না, ছেলে একা ছিল। তারপরে আবার ফিরেই রাত্রিবেলা ছেলেকে নিয়ে বাইরে বেরোলাম। আসলে কখনো তো একা থাকেনি, কখনো একা আমি ওকে এইভাবে রাখিনি। হ্যাঁ, যখন দিল্লিতে থাকতাম, যখন চাকরি করতাম, তখন ওকে বাড়িতে রেখে দিয়ে আমি চলে যেতাম। হাজব্যান্ড থাকতো না, হাজব্যান্ড ম্যাক্সিমাম টাইমে ট্যুরে থাকতো, তো আমি ওকে রেখে দিয়ে চলে যেতাম। কিন্তু রাত্রে তো বাড়িতে ফিরে আসতাম। কখনো তো এইভাবে 5টা দিন পুরো একা থাকিনি। তাই মা হিসেবে আমি আবার ওকে সাথে করে একটু ঘোরাতে নিয়ে গেলাম, একটু ট্রিট দিলাম, মানে ওই একটু খাওয়া দাওয়াই আর কি। আমারও ভালো লাগলো ওর সাথে বাইরে বেরিয়ে, কারণ বারবার আমার শুধু এটাই মনে হয় যে আমি আনন্দ করব আর ও ঘরে থাকবে, সেটা আমি কখনোই মানতে পারি না। আর মা হিসেবে সেটা আমি যেন করতেও পারি না। এবার কাজের জন্য তো যেতেই হয়, তো কাজের জন্য যেহেতু গেছিলাম, তার সাথে একটু ঘুরেও এলাম। বারবার তো সব জায়গায় সব সময় যাওয়া সম্ভব হয় না, তো ওই 5 দিনের একটা ছোট্ট ট্রিপ হলো। ছেলে একা বাড়িতে ছিল, তাই ভাবলাম চলো দুজনে মিলে একটু ঘুরে আসি, একটু খেয়ে আসি। বাড়ি এসে আবার দুজনে মিলে একটু গল্প করলাম, সময় কাটালাম। আর দিল্লি থেকে ফেরার সাথে সাথেই তো পাগি একদম আমাকে যেভাবে রাগ দেখালো, তার কি বলবো, আপনারা তো দেখেইছেন। সকালবেলা ও এখন জিমে গেছে, আমি আমার ঘরের কাজকর্ম আবার রোজকার মতন শুরু করে দিয়েছি। এখন ব্রেকফাস্ট করছি। কয়েক টুকরো আঙুরগুলো আর কি পড়েছিল, আমি যাওয়ার আগেই কিনেছিলাম, তো সেগুলো আর ফ্রিজে তোলা হয়নি। ও পারেনি এই সমস্ত কিছু করতে, মানে এত খুঁটিয়ে নাটিয়ে কাজ কিন্তু করতে পারে না। আসলে কখনো তো একা থাকেনি। একা যদি থাকে আস্তে আস্তে কিন্তু সব দিক থেকেই অভ্যস্ত হয়ে যাবে। নিজের বেডশিট চেঞ্জ করা, যেগুলো উইকলি কাজ, সেগুলো সবই করেছে। তারপর ঘরবাড়ি একদম সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখা, জামা কাপড় যেগুলো মেলে রেখেছিলাম সেগুলো তুলে ভাঁজ করে গুছিয়ে রাখা, এগুলো কিন্তু সব করে রেখেছে। আমি থাকলে কিন্তু কখনো করে না। আমি নেই বলে একদম সুন্দর করে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছে। আমি সকাল সকাল আমার নিজের ঘরের বেডশিটটা চেঞ্জ করলাম। কাল রাত্রে আর এসে চেঞ্জ করিনি। এমন নয় যে অনেক ধুলোবালি পড়ে গেছে, মাঝে মধ্যে ও আমার ঘরে গিয়েও শুতো, তো আমি আবার বেডশিটটা চেঞ্জ করলাম।
যাই হোক, এখন একটু ব্রেকফাস্ট করে নিই। ও জিম থেকে আসুক, জিম থেকে এলে এসে গেছে মনে হয়, না এখনও আসেনি। জিম থেকে এলে তারপর আবার খেতে দেব। রান্নাও হয়ে গেছে, সকাল সকাল আমি রান্নাটা আগে করে নিয়েছি, কারণ অফিস যাবে। আর এক্সট্রা কাজকর্ম তো রয়েছে, লাগেজগুলো এখনও রয়েছে, সেগুলো কাচাকুচি করব। কোথাও যেতে যেমন আনন্দ লাগে, এসে আবার কাজটাও তেমন বাড়ে। যাকে 5টা দিন ভালোই ঘুরলাম, ভালোই কাটালাম। এখন আবার রোজকার নিত্যদিনের দিনলিপি। আঙুরগুলো পড়ে থেকে থেকে না ভীষণ মিষ্টি হয়ে গেছে। আমি দেখেছি আঙুর যদি বেশ কিছুদিন এনে রেখে দেওয়া হয়, একটু শুকনো শুকনো হয়ে গেলে সুন্দর মিষ্টি হয়ে যায়, খেতে ভীষণ ভালো লাগে। আর একটা কর্ন দিও, কর্নের প্যাকেট কত করে? সিঙ্গাপুরি কলা দিও। আজকে একটু ফুল আনলাম, আর ওই পাগো পাগি চকো পাই ওদের জন্য ফল, নিম পাতা, আমার নিজের জন্য ফল, কলমি শাক, এগুলো আনলাম। শাক এখন এই গরম তো পড়ে গেছে, এখন থেকে আস্তে আস্তে কিন্তু শাক শুকোতেও শুরু করে দেবে, মানে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এখানে বাসন কোসনগুলো তুলে রেখে দিয়ে যায়, তারপর আমি গোছাই। আসলে এতদিন তো পিয়াই গুছিয়ে গাছিয়ে রাখতো বাসন কোসন গুছিয়ে, কিন্তু ও যেখানে পারে সেখানে ঢুকিয়ে দেয়। আর যেখানে সেখানে বাসন যদি ঢুকিয়ে দেয়, তাহলে আমার নিজেরও খুঁজে পেতে অসুবিধা হয় এবং জায়গাগুলো না ভীষণ অগোছালো হয়ে যায়। কিছু যেমন আলাদা আমি তুলে রাখি, কিছু ডেলি ইউজ করি। তো যেগুলো আমি তুলে রাখি সেগুলো এখানে রেখেছে, যেগুলো আমি ডেলি ইউজ করি সেগুলো এখানে রেখেছে। তো সব কিছু এক জায়গায় হয়ে গেছে, আর এক জায়গায় হয়ে যাওয়াতে এখন বাকি এই জায়গাটাও অগোছালো হয়ে গেছে। মানে ও ধুয়ে রাখা বাসনগুলোকে এখানে এনে কোনো রকমে রেখে দিয়ে কাজ সেরে দিয়ে চলে গেছে। এবার আমাকে এগুলোকে জায়গা মতন গুছিয়ে রাখতে হবে, কারণ জায়গা মতো যদি গুছিয়ে না রাখা হয় না, অবশ্যই খুঁজে পেতে তো অসুবিধা হয়, আর তার সাথে দেখতে তো ভীষণ বাজে লাগে। এই যে এগুলো যেমন অনলি ফর আমার ভিডিও পারপাস, মানে কুকিং চ্যানেলের ভিডিও পারপাসে আমি এগুলো ইউজ করি। তো এগুলোকেও ওই প্লেটের জায়গাতে রেখে দিয়ে গেছে, সেগুলো আমার তোলা থাকে, এগুলো রেগুলার ইউজের বাসন নয়। এরকম অনেক রয়েছে এদিক ওদিক, সেগুলোকে আবার গুছিয়ে গাছিয়ে তুলছি। গুঁড়ো আটা আর গুঁড়ো ময়দা আমি কন্টেনারে রাখি, সেগুলো ধুয়ে টুয়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছি। এগুলোর মধ্যে অল্প অল্প করে একটু গুঁড়ো আটা আর একটু গুঁড়ো ময়দা রেখে দেবো, এতে যখন রুটি বেলি বা পরোটা বেলি তখন সুবিধা হয়।
সমস্যা তোমার বলো, কি সমস্যা? হুম, এই টিপটটা না বহু পুরনো, বহু পুরনো, মানে আমার মায়ের বিয়ের, মা বিয়েতে গিফট পেয়েছিল। দেখাই আজকে এই সেটটা, এই যে অনেকের বাড়িতেই হয়তো এরকম পুরনো টি সেট আছে। মিল্ক পট, সুগার পট আর কাপ অ্যান্ড প্লেট আমি একটা পেয়েছি, আর একটা কোথায় মা রেখে দিয়েছে তা জানি না। দুটো কাপ ছিল, দুটো প্লেট ছিল। তো এটা খুব ইউজ হতো, যার জন্য এই গোল্ডেন কালারগুলো উঠে গেছে। মানে আমাদের বাড়িতে যদি কেউ আসতো তাদেরকে মা এই কাপ প্লেটে করে চা দিত। ভালো কাপ বলতে এটাই ছিল। আর আমার ভীষণ শখ ছিল, মাকে আমি সবসময় বলতাম যে মা এটা কেন ইউজ করো না, মানে এই টি পট, সুগার পট আর মিল্ক পট এগুলো কেন ইউজ করো না। মাকে আমি কিছুতেই ইউজ করাতে পারি, কারণ তখন তো অত কেনার ক্ষমতা ছিল না কারোর, তাই তুলে তুলেই সেগুলো ইউজ করা হতো। আমি বলেছি আমাকে দাও, আমি গুছিয়ে রেখে দেব। তো আমি আমার কাছে নিয়ে এসে রেখে দিয়েছি। থাক, মার কাছেও তোলাই থাকতো, আমার কাছে এখানে তোলা থাকছে। এটা যদি ভেতরে তুলে রাখি তাহলে এটা একদম ইউজ হয় না। আর কিচেন যে খুব বেশি বড় তা তো নয়, তাই এটাকে এখানেই রেখেছি। আমি মাঝে মধ্যে এটাকে ইউজ করি। তো এবার ডেইলি রান্না বান্নার জন্য এটা একটু তেলচিটে ময়লা হয়েই যায়। আর আমি ওই কোনো কাপড় দিয়ে ঢেকে রাখা একদম পছন্দ করি না, কারণ কাপড় দিয়ে ঢেকে রাখলে অবশ্যই তেলচিটে ভাবটা তো আসবে না, কিন্তু কি হয় লুকসটা ঠিক আসে না, দেখতে ভালো লাগে না। তো সেই জন্য এগুলোকে না মাঝে মধ্যে একটু পরিষ্কার করতে হয়। আর এতদিন যেহেতু ছিলাম না, একটু তো তেলচিটে ভাব হয়েছে, তাই এই ইনস্টা পটটাকে আমি, মানে ইনস্ট্যান্ট যে পটটা আছে সেটাকে আমি একবার ক্লিন করে নিচ্ছি। অনেকেই জানতে চেয়েছেন যে এটা কি কোম্পানির ইনস্টা পট। এটা হচ্ছে রোবোকুক, গিক রোবোকুক। কোলাবোরেশন ভিডিওর জন্য আমাকে এটা দেওয়া হয়েছিল, আর আমি কুকিং চ্যানেলে দেখিয়েওছি। পোলাও বানিয়ে দেখিয়েছিলাম, আর একটা চিকেন বানিয়ে দেখিয়েছিলাম। সত্যি বলতে ভীষণ তাড়াতাড়ি কিন্তু রান্না হয়। আমার তো ভীষণ ভালো লাগে ইনস্টাপটে রান্না করতে। হ্যাঁ, বাইরে আউট অফ ইন্ডিয়া যে কোম্পানিটা আছে সেটা হচ্ছে ইনস্টাপট। ইন্ডিয়াতে রোবোকুক আছে, আর অন্যান্য কোনো কোম্পানি মনে হয় আছে, সেটা আমার অতটা জানা নেই। তবে যবে থেকে রোবোকুক আমি পেয়েছি তবে থেকে আমি ইউজ করছি, ভীষণ ভালো, ভীষণ ভালো। মাটন 20 মিনিটসে হয়ে যায়, আর কি চাই। টাইম সেট করে দাও, সুন্দর এটা হয়ে যাবে। ভেতরে তুলে রাখলে না ঠিক ইউজই হয় না।
পাতাগুলো নিচের দিকে ফেলে দিলে ভালো হয়, তা না হলে জলটা পচে যায়। আর এই জলের মধ্যে অল্প একটু চিনি দেব সামান্য, দিয়ে তারপর জলটা দেব। ফুলগুলো অনেক দিন ভালো থাকে। ডাইনিং টেবিলে বা সেন্টার টেবিলে বা বেডরুমে এরকম ফুল যদি সাজিয়ে রাখা যায়, সত্যি এত ভালো লাগে দেখতে। মাঝে মধ্যে আমি জল তো চেঞ্জ করি, মানে একদিন অন্তর একদিন আমি জল তো চেঞ্জ করি। আর কি করি, নিচের দিকটা না একটুখানি করে কেটে দিই। নিচের দিকটা যদি একটুখানি কেটে দেওয়া যায় তাহলে আবার ঠিক হয়ে যায়, মানে অনেক দিন থাকে। জল যে খুব বেশি দিলাম তা কিন্তু নয়, অল্প জল দিলেই হবে। এক গাদা জল দিয়ে যে আমাদের এই ভাসগুলোকে ভর্তি করতে হবে তার কোনো প্রয়োজন নেই, অল্প জল দিলাম। পরশুদিন তো আবার জল চেঞ্জ করব। ঘরের কাজকর্ম শেষ হতে হতে মোটামুটি আমার 1:30-2টো তো বেজেই যাবে। তারপরে শুরু হবে আমার কুকিং চ্যানেলের শুটিংয়ের কাজ। যাই হোক, আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।